আজ থেকে এই খ্রিস্টানদের বর্তমান এই অবস্থার আগেও রোমান যেই সভ্যতা ছিল, রোম, ইটালির রাজধানী রোম, এই রোমান সভ্যতায় একটা কথা শুধু শুনেন, রোমান সভ্যতায়, রোমান আমলে তখনকার কাফের মুশরিক যারা ছিল তাদের একটা দেবতা ছিল। ওই জামানায় দেবতার দুইটা মুখ ছিল, দুই মুখা দেবতা। দেবতার একটা মুখ পর্দা এমন সিস্টেমে বানাইতো তারা, দেবতার একটা মুখ থাকতো সামনে, আরেকটা মুখ থাকতো পিছনে। এই ছিল দেবতার দুই মুখা দেবতা। এই 31শে ডিসেম্বর রাত যখন 12টা বাজার, 11টা 58, 59 এই সময়ে টাইম বাঁচত, তখন তারা ওই দুই মুখা দেবতার দেবীর তারা সামনের মুখের কাছে আইসা তারা প্রার্থনা করত যে দেবতা, আমাদের এই বছরটি ভালোই গেছে, আপনার মঙ্গলে, আপনার আশীর্বাদে আমাদের এটা কল্যাণে গেছে। এটা এরপরে ঠিক 12টা বাজলেই তারা পিছনের মুখে গিয়া, পিছন দিক দিয়া গিয়া ওই মুখের কাছে গিয়া বলতো যে হে দেবতা, আমাদের আজকের সামনের এই বছরটা এটাও যেন আপনার দয়ায়, আপনার অনুগ্রহে যেন মঙ্গলে কল্যাণে কাটে, আপনি আশীর্বাদ করে দেন। এইটাই হলো 31st নাইট, এটাই 31শে ডিসেম্বরের উদযাপন। আপনি বলেন কোন সভ্য ভদ্র ন্যূনতম বিবেক আছে? বিবেকের মধ্যে শয়তানে পেশাব করে নাই এমন সুস্থ, পাগল না, মাতাল না, এমন সুস্থ কোন মুসলমান যুবক মানুষ, পুরুষ, নারী, যার ভিতরে মুসলমানের একটা জাররা আছে ঈমানের, সে এইটার দ্বারা এই 31শে ডিসেম্বর 31st নাইট বর্ষবরণের নামে সম্পূর্ণ ওদের ওই দ্বিমুখী দেবতার যে উৎসর্গ করে, এটার সাথে স্মরণ করে এটা উদযাপন করার কোন যুক্তি ন্যূনতম পাগলের আসেনি? কোন যুক্তি এটা বলেন আপনি? কি কারণ থাকতে পারে ভাই? পাগল কি এভাবে হয়ে গেল? একটাবার জানতেও চাইলা না আমি এটা কি পালন করি? একটাবারও জানার দরকার ছিল না, একটাবার বুঝারও দরকার ছিল না এটা কি। ফার্স্ট নাইট সরকার, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত 3-4 দিন আগে সরাসরি সংবাদ সম্মেলনে ঘোষণা দিছে 31শে ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে 1 জানুয়ারি সন্ধ্যা 6টা পর্যন্ত কোনো বার, মানে যেখানে মদ বিক্রি করে সেখানে মদ বার খোলা থাকবে না, বন্ধ রাখতে হবে, মানে মদ বিক্রি হবে না। 31শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত কোনো ব্রিজ, এরপরে পার্ক, রেস্তোরাঁ খোলা কোনো জায়গায় কোনো নাচ গান, হই হুল্লুরের অনুষ্ঠান করা যাবে না। তার মানে কি বুঝাইলো? বুঝাইলো এইটাই, এইটার সাথে যে অসভ্যতা যুক্ত হয়েছে এটা সুস্থ স্বাভাবিক বিবেকেও পছন্দ করে না। তাহলে ইসলাম কিভাবে পছন্দ করবে? সেদিন প্রথম অসংখ্য মেয়ে 31শে ডিসেম্বরের 31st উপলক্ষে প্রথম ধর্ষিতা হয়, উদ্বোধন হয়। সেদিন পরকীয়ার প্রথম উদ্বোধন হয়, প্রেমের উদ্বোধন হয়, নতুন বছরে জিনা ব্যভিচারের অসংখ্য নোংরামির উদ্বোধন হয়। সেটা একজন মুসলমানের প্রিয় কেমনে হইতে পারে? কেন আমার যুবক মুসলমান, আমার নওজোয়ান ছেলে মেয়েরা এরা কি এত পাগল হয়ে গেল? ইসলাম কি আমরা এভাবে ভুলে গেলাম? ইসলাম আমাদের কিছুই দেয় নাই, কোরআন আমাদের কিছুই দেয় নাই, আমাদের ধর্মে তাইলে কিচ্ছু নাই। তাইলে যুবক ছেড়েই দাও, মাঝপথে ঘোষণা দিয়ে দাও বাজারে সবার সামনে, আমি মুসলমান না, আমি বেঈমান বলে দাও। ধর্মের পরিচয় রাখছো কেন? অতএব আমার অনুরোধ, এখানেও যারা যুবক ভাই আছেন, 31st নাইটের নামে, 31শে ডিসেম্বরের নামে এই মূর্তি পূজার, অসভ্যতার, নোংরামির কোন সংস্কৃতি আমাদের জীবনে যেন না আসে। বলেন ইনশাআল্লাহ। যদি তুমি মানুষের বাচ্চা হয়ে থাকো, যদি তুমি মুসলমানের সন্তান হয়ে থাকো, যদি তুমি মায়ের দুধ পান করে থাকো, যদি তুমি মুসলমান বাবার পয়সায় বড় হয়ে থাকো,
তো আমি বন্ধু, আমি ভাই অনুরোধ করলাম, যদি তোমার পেটে পবিত্র মার দুধ থাকে, মুসলমান মায়ের দুধ থাকে, তো তুমি 31st নাইটের নামে কোন উদযাপন, কোন অসভ্যতা, কোন নোংরামি মোবাইল দিয়েও করবা না। ছবি বিনিময় করে, ফুল বিনিময় করে, নোংরামি বিনিময় করে কোনো কিছু করবা না। বলো ইনশাআল্লাহ ভাই। আল্লাহ তাআলা তৌফিক দান করে, আল্লাহ তৌফিক দান করে। আর যদি কোনো অসভ্য বলে, ভাই হুজুর ইতা নামার দরকার নাই, আমি অসভ্য, আমনে আমারে বললেই কি আর না বললেই কি, ঠিক আছে ভাইয়া চলো। দেখো তুমি নোংরামিতে মজা পাও, আমি সেজদাতে মজা পাই। তুমি অসভ্যতায় মজা পাও, আমি মাওলাকে ডাইকা মজা পাই। তুমি উলঙ্গ ছবি দেখে মজা পাও, আমি কোরআনের আয়াত দেখে মজা পাই। ইনশাআল্লাহ চলো, দুনিয়া তোমারও যাবে আমারও যাবে, কিন্তু আখেরাতে ফয়সালা হবে কার মা আছে কার মা নাই। ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। তাহলে কেন বড়াই করছেন? কেন আল্লাহকে ভুলে যাচ্ছেন? কেন এই জমিনে বসবাস করেও আল্লাহর জমিনে কেন আল্লাহকে নারাজ করছেন? আল্লাহ বলছেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আরে বান্দা, তুমি কি মনে করছো নিরাপদ আমার থেকে? আমি আসমানে আছি, আমার থেকে নিরাপদ তুমি? না না, তুমি জানো না, আমি ইচ্ছে করলে ঘুমে রাইখা, হাঁটাত রাইখা, বসাত রাইখা, চলাত মধ্যে রাইখা আমি তোমাকে জিন্দা মাটির নিচে ধসায় দিতে পারি। এই আয়াতের অর্থ, আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবান, অথবা আমি চাইলে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে তোমাকে ধ্বংস করে দিতে পারি। তুমি জানো না, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যারা নাফরমানি করেছে আমি তাদের এমন বহুকে ধ্বংস করছি। কারুনকে আল্লাহ তাআলা জমিনে ধসায় দিয়েছে। কওমে লূত আলাইহিস সালামের কওমের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে আল্লাহ তাআলা তাদেরকে তছনছ করে দিয়েছে, দুধের বাচ্চা সহ ধ্বংস করে দিয়েছে। এজন্য আমরা প্রত্যেকে ঘুরে ফিরে একই কথা বাপ, গুনাহমুক্ত জিন্দেগি, ইবাদতওয়ালা জিন্দেগি, আল্লাহর কাছে ফিরতে হবে। আজকের এই বাঙ্গরা মদিনাতুল উলুম মাদ্রাসায় আপনাদের কাছে অনুরোধ, আপনারা কমপক্ষে এতটুকু চেতনা নিজের ভেতরে রাখেন, গুনাহ থেকে বাঁচেন। যুবকরা আমাকে মহব্বত করেন, আমি জানি ভাই, আমিও আপনাদেরকে কলিজার সবটুকু দিয়ে মহব্বত করি, কিন্তু মহব্বতের এই দাবিতে আপনারা বলেন, ভাই কেন ইসলাম ছেড়ে দিলেন, কেন আল্লাহকে ছেড়ে দিলেন, কেন ইসলামকে অপছন্দ করলেন? সারা পৃথিবীর লক্ষ লক্ষ যুবক, আমি প্রতিদিন বলি এই কথাটা, সারা পৃথিবীর লক্ষ লক্ষ যুবক মুসলমান মেসির মতো নিজের মাথার চুল, নিজের চেহারার আকৃতি, নিজের শরীরের মধ্যে টেটু, নিজের জার্সি মেসির আর্জেন্টিনার গায়ে দিছে। লক্ষ লক্ষ মুসলমান কেউ কোনোদিন আপত্তি জানাইল না, অথচ কাতারে বিশ্বকাপ ফুটবলের পুরস্কারের দিন, সেদিন কাতারের প্রেসিডেন্ট আমির একটা আরবীয় পোশাক, আবা, এটা মেসির গায়ে 5টা মিনিটের জন্য গায়ে লাগায় দিছে আরবীয় একটা পোশাক। গোটা ইউরোপের ইহুদি আর খ্রিস্টানের অগণিত কাফের বেঈমান এটার প্রতিবাদ জানাইছে, যেটা ঠিক করলো না। ইসলামের মুসলমানের পোশাক তার গায়ে লাগাইলো কেন? অথচ যেটা আরবীয় পোশাক, তার 1 মিনিটের জন্য। তুমি যুবক, তুমি সারা জীবনও যদি মেসির নামে চিল্লাও, দুশ্মনের নামে চিল্লাও, দুশ্মন ফিরতি বলবে আমরা 1 সেকেন্ডও তোমার ধর্মকে পছন্দ করি না। 1 সেকেন্ড না, 1 সেকেন্ড, 1 মিনিট আমরা সহ্য করি। 30 বছর যে ভাই দাড়ি কাইটা দুশ্মনকে খুশি করলেন, 30 বছর পরে দুশ্মনকে একবার বলেন না, আমি তো 30 বছর তোমার মতো সেজেছি, তুমি একবার 5টা মিনিট আমার মাথার টুপি মুসলমানের, এটা তুমি মাথায় দাও। কোন ইহুদি খ্রিস্টান জবাবে বলবে, তুমি বেকুব হইতে পারো, আমি তোমার মতো বেকুব না।